আসসালামু আলাইকুম। ভাঙা শরীর আর আমার নিচ্ছে না। আজকে আমার মেডিকেল থেকে পালিয়ে চলে আসতে হয়েছে। আমি অনেক অসুস্থ। যেহেতু আমার আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া রয়েছে, আমার যেতেই হবে। আজকে না গেলে আমি আর এই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা পাবো না। ঝড় হোক, বৃষ্টি হোক, যেভাবেই হোক আমার যেতে হবে। কিন্তু আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। আর এদিকে আমার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া রয়েছে 4:45টায়, বৃষ্টি শুরু হয়ে গেছে তো 3টায়। দেখেন কিভাবে ঝড় বৃষ্টি হচ্ছে, কিভাবে বেরোবো জানি না, তবে বৃষ্টি একটু যেই কমলো আমি বেরিয়ে পড়লাম। তবে একটা জিনিস ভালো লাগতেছিল কি, যে বৃষ্টি হলে যে ঢাকা শহরের সৌন্দর্যটা অন্যরকম হয় তা আজকে দেখলাম। সত্যি এভাবে কখনো বেরোনো হয় না। অপূর্ব সুন্দর লাগতেছিল ঢাকা শহর। ধুলাবালু নেই, কিচ্ছু নেই। তারপরে সব কিছু ধুয়ে গেছে আর ভেজা ভেজা রাস্তা খুবই ভালো লাগতেছিল। আর আমি যখন রিকশায় যাচ্ছিলাম তখনও জানি না যে আমার চলে আসতে হবে মেডিকেল থেকে। তবে আমার এত খারাপ লাগতেছিল, সত্যি আমাকে দেখলেই কেউ বোঝে না যে আমি অসুস্থ। যাক, বাঁচা গেল। ঝড় বৃষ্টি মাথায় একটু শান্তি পেলাম। মেট্রো রেলে এসে টিকিটটা কেটে ফেললাম। আর টিকিট কেটে যেহেতু আমি উত্তরার থেকে ধানমন্ডি যাব, সেহেতু আমার অনেক অনেক সুন্দর লাগে এখান থেকে যেতে, অনেক ইজিলি, জ্যামজট কিছুই নাই। তো আমি যখন এখান থেকে যাচ্ছিলাম, আর যেহেতু আমি কিছুদিন আছি এখানে, তো আমার যেহেতু শেষ যাওয়া ছিল, অনেক অনেক খারাপ লাগতেছিল। তো সব কিছু মিলিয়ে যেখানে যাই সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করি। আর ভিডিওতে সবসময় একটু হাসি খুশি থাকার চেষ্টা করি। কিন্তু শরীরটা সত্যি নিচ্ছিল না, খুবই খারাপ লাগতেছিল। আর বৃষ্টি পানিতে তো আরও বেশি খারাপ লাগতেছিল। তো আমি যখন মেট্রো রেলে যাচ্ছিলাম, তখন আজকে মেট্রো রেল এত ফাঁকা ছিল এরকম কখনো দেখিনি। কারণ কেউ তো বেরোচ্ছে না। আমার মতো হতভাগী মনে হয় কেউ নাই যারা বিপদে না পড়ে, তো তারা এরকম ঝড় বৃষ্টি মাথায় একদম বেরোয় না। তো মেট্রো থেকে নেমেই কিন্তু আমি একটা রিক্সা নিয়েছি, তখনও প্রচণ্ড বৃষ্টি। তো আমি বিআরবি হসপিটালে যখন যাচ্ছি, রিক্সাওয়ালা ভাইটাকে দেখে আমার খুবই খারাপ লাগতেছিল যে ভিজেও রিক্সা চালাচ্ছে। মানুষের জীবনটা কতটা কঠিন। তো যাই হোক, আমি এখানে চলে আসছি। আর এখানে চলে আসছি, এখানে এসব বিপদ। আমাকে 4:45টায় যেহেতু সিরিয়াল দিয়েছে, তখন হঠাৎ জানতে পারলাম ডাক্তার সাহেব আসতে পারবে না, তিনি নাকি অনেক দূরে আছে, ঢাকার বাইরে, আসতে একটু দেরি হবে 7টায়। তো 2 ঘন্টা বসে থেকে কি করব, খুবই খারাপ লাগতেছিল। আর মেয়ে মানুষ কোথাও গেলেই তো মনে করেন একা মানেই বোকা। আমার হাজব্যান্ড প্রচণ্ড ব্যস্ত থাকে, সে যেতে পারে না। ছেলের ঠান্ডা লেগেছে, এত বৃষ্টিতে তাকে বের করিনি। সব কিছু মিলিয়ে 3জন মানুষ, আমার একা যাওয়া ছাড়া কোনো গতিই নাই। তো এখানে একা একা বসেছিলাম, খুবই খারাপ লাগতেছিল। হ্যাঁ, যখন ডাক্তারটা আমার দেখানো হয়েছে আমি কেন পালিয়ে এসেছি। ডাক্তার দেখানোর পরে ডাক্তার আমাকে অনেকগুলো টেস্ট দিয়েছে। আমার সব থেকে খারাপ লেগেছে যে আমাকে হ্যান্ডোস্কোপি করতে হবে, আর সেটা করা মানে অজ্ঞান করে নিতে হবে। কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছি, একটা ছেলেকে অজ্ঞান করেছে, তারপরে ছেলেটার আর জ্ঞানই ফেরে নাই। এরকম ইয়াং হ্যান্ডসাম ছেলে যদি এই অবস্থা হয়, আমি তো একদমই শেষ। তাই জেনে আমি চলে আসলাম। আমার হাজব্যান্ড বলতেছে কী ব্যাপার, আমি তাকে কিছু না জানিয়ে বাসায় এসে সব কিছু জানালাম। তবে জানানোর পরে আমার হাজব্যান্ড বললো ভেবে চিন্তে সব কিছু করতে হবে, আসছে খুবই ভালো আছে। আমি এসে আসলে সত্যি ভয় পাচ্ছিলাম। আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।